খাবো ভেবেছি। এই যে পরোটা, তরকারি আর পায়েস। পায়েস বাটিতে দিইনি, কারণ তরকারিতে ঝোল আছে বলে ছড়িয়ে যাবে বলে বাটিতেই দিয়েছি। আর পায়েসটা একটু চাপা চাপা সুন্দর হয়েছে বলে। দেখো বাবুকে আমি এগুলো দিয়ে এখন 1 2 3 4 পড়াচ্ছি। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। যদি লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। এই দিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। তো আজকে আমি সন্ধ্যাবেলাতে ভিডিওটা শুরু করছি। সন্ধ্যাবেলার এই যে চা খাচ্ছি আর আমি রান্না করছি। তো রান্না কি করছি দেখো। আজকে আমার রাত্রের খাওয়া হবে খেজুর গুড়ের পায়েস। এখানে আমি পায়েস বসিয়েছি। চালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আমি এবার গুড়টা দেবো তারপর। আর এখানে তরকারি বসিয়েছি, আলু সিদ্ধ করে তরকারি করবো। আটাটা মাখে নিয়ে আটাটা মাখবো, আর সাথে আমি গরম গরম চা খাচ্ছি। শরীরটা ভালো নয় আমার, ঠান্ডা হয়ে। আর এই যে আমার বেবিকে দেখো, লবঙ্গগুলোকে দেখো। এটা তারালা। হ্যাঁ, এই যে লবঙ্গগুলোকে দেখো, কুচড়িয়ে 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 কি করেছে আমার বেটু। হ্যাঁ, এলাচকে বলছে এটা হচ্ছে বাদাম খাবে। যখন হাতে নিয়ে যায় দেখছে বাদাম না, তখন ওই এগুলোকে একবারে কতলাতে শুরু করেছে। এইগুলো লবঙ্গগুলো সব ফুলগুলোকে মুন্ডিগুলোকে ভেঙে দিয়েছে। আবার আমার গলাটা বসছে, একটু ভালো হয়ে গেছিল, ঠান্ডা লেগেছে আমার। কিছুক্ষণের জন্য আমি সন্ধ্যাবেলা মানে বিকালবেলা বাবার বাড়ি গেছিলাম, বাবুকে ঘুম দিয়ে ওখানে ছিলাম কিছুক্ষণ, আড্ডা মেরে এলাম। আর বাবুর বাবা বাড়িতেই ছিল, অফিস থেকে এসে ঘুমালো ওর পাশে, তো ঘুমিয়েছিল। আর আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম। চাও করে দিয়ে যাইনি, এসে চা করে দিলাম, আমরা দুজন খাচ্ছি। আর বাবুর বাবা দুধ খাইয়ে দিয়েছিল। আর আমি ওর জন্য জ্যাম্বো চিপস নিয়ে এসেছিলাম আর কেক, ওকে খাইয়ে দিয়েছি। ওর সন্ধ্যার টিফিন হয়ে গেছে। আর রাত্রে তো বললাম তোমাদের রুটি তরকারি আর পায়েস বসিয়ে দিয়েছি, চলছি। একটু একটু টিভি দেখছি, একটু একটু কাজ করছি। আর কাশিটাও, সর্দিটা যখন কমে মানুষের একটু কাশি বাড়ে, তো কাশিটা হচ্ছে আমার একটু একটু। তো যাই হোক, চলেই যাচ্ছি এইভাবে। আর এইভাবেই কাজ টাজ করেই যাচ্ছি, কিছু করার নাই। শরীর খারাপ থাকলে মেয়েদেরকে তো কাজ করতেই হবে, না তো সংসারে বাচ্চা বর কি খাবে। আর যাদের সংসারে সব লোক একসাথে আছে তাদেরকে তো আরো বেশি চিন্তা করতে হয়। আমার এখন নাই, আমি যখন ওখানে যাবো হয়তো আমাকে সেই চিন্তাটা করতে হবে। মানে শ্বশুরবাড়ি যাবো যখন, বাড়ি করার মানে ডিসেম্বর থেকে শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু পাইনি। এর মধ্যেই করবো, আরো 2-3 মাস পর। যাই হোক, তো বন্ধুরা আমার সাথে থেকে আমি কাজ করছি, দেখো কি করছি, কিভাবে করছি। তোমরাও হয়তো এইভাবেই করো। আমি চাটা খেয়ে নিই, আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো বাবুকে আমি এগুলো দিয়ে এখন 1 2 3 4 পড়াচ্ছি। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, ভেরি গুড। 1 1, baby, 1 2, 1 3, 40. বলতে তোমাদের আমি বলি আমার জানো 1 3 13
3 14, 1 4 14, 1 5 15, কিন্তু 13 হারগিজ মুখ থেকে বের করতে পারি না। আনলাকি 13 নাকি? আনলাকি 13 বলবা না? হারগিজ 13 বলবে না। আর 1 4 বা বলে 1 4 একবার বলে দিয়েছে না, বলবে না। আর বলবে না। আচ্ছা এতটাই থাক। এরপরে আমি পড়াই তোমাকে। কি পড়াবো? এবিসিডি বলো তো। এ ডি 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 ইয়া এফ ডি এইচ ওস হর্স। আচ্ছা এ ফর আতে বি ফর বল সি ফর আতু সি ফর ক্যাট ডি ফর টক ই ফর ইভেন এফ ফর ফর G for ই ফর গুড H for ওস আই ফর আইসক্রিম J for জে ফর জুস জুস K for কে ফর বাইক পাইপ মানে কাইট। কাইটটাকে পাইট বলে। মোটামুটি আমার বাবু L for আপেল L for এর ফর লায়ন M for এম ফর টাইগার M for এম ইপল মাঙ্কি হ্যাঁ N for নোস O for অরেঞ্জ P for পি ফর পিকক Q for কি কি R for ফর রাবি রাবিট S for এস ফর ডান T for টি ফর টাইগার U for টি ফর আমেলা V for পায়েল W for বার্ড W for ডাব্লিউ ফর ও ঠিক বলেছে, ওয়াচ বলেছে, ওয়াচ। বাস X for টাইটন টাইট এলিফ্যান্ট টাইটন Y for দ্যাট ইয়াক Z for ইপা জিহ্বা। ভেরি গুড ও বলো তো এ বলো তো বাবুকে পড়াতে পড়াতে আমি চলে এসেছি পায়েসটা চালটা দেখতে সিদ্ধ হয়েছে কিনা চাইবো। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দুধ দেবো। দুধ তো বন্ধুরা দেখো এখানে তরকারি হয়ে গেছে আমার, আলুর তরকারি, আর এখানে হয়ে গেছে পায়েস। এবার আমি আটাটা মেখে নিচ্ছি। ইচ্ছা তো আছে পরোটা খাওয়ার, দেখা যাক কি খাই না খাই। বেশি করে আটা মাখবো, সকালে টিফিনেও থেকে যাবে পরোটা। গরম গরম ভাত তো আর খাবো, তাই আটাটা শেষের দিকেই মাখছি। আগে বাবুকে খাইয়ে দেবো, তারপর আমরা গরম গরম ভাত পরোটা ভেজে ভেজে খাবো। তো শীতের দিনে একটু রুটি টুটি খেতে বেশি ভালো লাগে, গরমের দিনে হয় না। রুটিটা কমই খাই গরমের দিনে, আমি 2 বেলা ভাতই খাই, জানো তোমরা। এর আগেও বলেছি রুটি খুব কমই করি। তো বন্ধুরা, কে শীতের দিনে রাত্রে কে কি খাওয়া হবে কমেন্ট বক্সে লিখে জানাবে, কারণ আমার তো বন্ধু বান্ধবের বড়দের ছোটদের সংখ্যা খুবই কম। যেটুকু আছে তারাই আমাকে, যেটুকু আছো জানো তোমরা, সেইটুকুই জানো, সেইটুকুই ফ্রেন্ডরা আমাকে জানো যে কে কি খাও না খাও। ভালো লাগবে আমার
আটা মাখতে একটু সময় লাগবে, মেখে নিই। তো বন্ধুরা এই যে দেখো আটা মাখছি, আটাটা মেখে রেখে দেবো, যখন আবার ভাজবো রুটি হোক পরোটা হোক তখন আমি তোমাদের দেখাবো। ততক্ষণ ভালো করে একবার সে আটাটা মেখে নিই, ততক্ষণের জন্য তোমরা একটু ওয়েট করো। এই যে আমার বাবুর দুটো রুটি আর একটা পরোটা করেছি, এতগুলো তো খাবে না, একটা পরোটা একটা রুটি যদি খাওয়াতে পারে খুব ভালো, কারণ বাচ্চাদের খাওয়া দাওয়া বুঝতেই পারছো তোমরা কিরকম হয় না হয়। আমি আমাদের পরোটাগুলো ঠিক এইভাবে করে নিচ্ছি, তারপরে আমি সবগুলো করে তো একটা করে বেরবো আর একটা করে ভাজবো, ওটাতে খুব তাড়াতাড়ি হয়। চটপট আমি করে নিই। তো বন্ধুরা দেখো আমি পরোটা ভাজছি, বাড়ির তৈরি ঘিটা আমি বাড়িতে তৈরি করেছিলাম। কি ছিঁড়ে পরোটাটা কি করে দিল, বন্ধুরা দেখো পরোটা হয়ে গেছে আমার, শেষের দিকে আর একটু আছে। তো রাত্রে খাবার মোটামুটি তৈরি হয়ে গেল, খাওয়ার সময় তরকারিটা গরম করে নেব, পরোটার সাথে খেতে ভালো লাগবে। তো এই চলছে আমার সকাল থেকে রাত্রি অবধি, সকালটা তো আর দেখাতে পারলাম না, তোমাদের সন্ধ্যাটাকেই ভিডিও করে দেখালাম কি করি না করি। তো আজকে পরোটা করলাম তাই দেখালাম, ভাতই করি বেশিরভাগ দিন। দেখো আবার আমার গলাটা কেমন হয়ে চলেছে, এদের জীবনে কাজ ছাড়া কিছু নেই, তাই কতবার বলিয়ে কথাটা, কিছু করার নেই, কাজ করতেই হবে। তো আমার পরোটা দেখা মোটামুটি হয়ে গেছে, শেষের দিকে খাবার দাবার সব কমপ্লিট, রান্না বান্না খাবার দাবার কমপ্লিট বলতে খাওয়া হয়নি, খাবো ভেবেছি। এই যে পরোটা তরকারি আর পায়েস, পায়েস বাটিতে দিইনি কারণ তরকারিতে ঝোল আছে বলে ছড়িয়ে যাবে বলে বাটিতেই দিয়েছি, আর পায়েসটা একটু চাপা চাপা সুন্দর হয়েছে বলে প্লেটে দিয়ে দিয়েছি। আজকে রাত্রের খাবার আমাদের এটাই। তো বন্ধুরা আমি বলি কি যে আর ভিডিও আমি আর বানাবো না, এখানেই শেষ করবো। সারাদিন মান তো খাটনি গেছে, তারপর সন্ধ্যাবেলাও এত খাটনি। তো ভিডিওটা শেষ করার আগে বলি যে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা বাজিয়ে দিবে, আর কমেন্ট বক্সে কেমন লাগবে। আর খুব ঠান্ডা আমাদের মালদায়, তোমরা যে জায়গায় থাকো যেখান থেকে দেখছো সেখানে কিরকম ঠান্ডা পড়েছে কমেন্ট বক্সে লিখো। এখানে শেষ করছি, গুড নাইট, বাই বাই, ভালো থেকো, আবার দেখা হবে।